দেখে নেব খেলার সময় শিরোনাম। ভারতের অসহযোগিতায় শিলংয়ে হামজা জামালদের অনুশীলনে ব্যাঘাত, একাধিকবার সময় পরিবর্তন। এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের। বিগ ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী। লাল সবুজের সুপারস্টারকে দেখতে অনুশীলনে ভারতীয়দের ভিড়। আইপিএলের মতো বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে নিয়মিত অংশ নিলে স্কিলের ব্যাপক উন্নতি হয় বললেন লিটন দাস। এনওসি দিতে বিসিবিকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শুরুতেই বাংলাদেশ ফুটবল দলের ভারত সফরের খবর। তীব্র ঠান্ডাকে সঙ্গী করেই শিলংয়ে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশ ফুটবল দল, যেখানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের কূট চালে ভোগান্তিতে পড়তে হয় ফুটবলারদের। বারবার ভেন্যু আর সময় পরিবর্তনের কারণে মনোসংযোগে ব্যাঘাত ঘটছে কাবরেরার দলের। তবে প্রতিবন্ধকতা জয়ের মানসিকতা নিয়েই শিলংয়ে এসেছেন বলে জানান ফুটবলার ও কোচিং স্টাফরা। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় মেঘালয়ের শিলং থেকে বাংলাদেশ দলের প্রস্তুতির বিস্তারিত জানাচ্ছেন পারভিন আক্তার। শিলংয়ে গ্রীষ্মকালেও হাড় কাঁপানো শীত, তীব্র শীতের মাঝে বারবার অনুশীলনের সময় পরিবর্তন। অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে করেই হোক দমিয়ে রাখতে চায় বাংলার ভেন্যু পরিবর্তনে বিরক্ত ফুটবলাররা। কঠিন মনোযোগ ধরে রাখা, তবে পেশাদার ফুটবলে সবকিছুই মানিয়ে নিতে প্রস্তুত লাল সবুজ। আমাদের জন্য অনেক ডিস্টার্বিং। তো আমাদের সাপোজ টু ট্রেনিং করার কথা ছিল 5:30টায়, তো আমরা 4:30টার দিকে আমাদের মিটিং ছিল, অলরেডি আমরা রেডি হয়ে বের হয়েছিলাম। পরে কোচ আমাদের বললে ট্রেনিং আমাদের 7:30টায়। মনোযোগ আমাদের প্র্যাকটিসে, যখনই আমরা প্র্যাকটিস করি আমাদের মনোযোগটা সেম থাকে, বা টাইমিং একটা ফ্যাক্ট, তো এটা একটু প্রবলেম হচ্ছে, বাট আমাদের ফোকাস আমাদের ট্রেনিং এর দিকে সবসময় থাকে। খেলা হবে ঘাসের মাঠে, তবে ফুটবলারদের অনুশীলন করতে হচ্ছে টার্ফে। প্রতিপক্ষকে কাবু করার এ কৌশল ভালোই জানা আছে লাল সবুজের। ইনজুরির ঝুঁকি এড়াতে তাই নেহু ইউনিভার্সিটি গ্রাউন্ডের এবড়ো থেবড়ো মাঠের চেয়ে এই ভেন্যুকেই বেছে নিয়েছে বাফুফে। এদিন ট্যাকটিক্যাল দিকগুলোর উন্নতিতে জোর দিয়েছেন কোচিং স্টাফ। ডে 1 থেকে বলে আসছে যে আমাদেরকে ইন্ডিয়াতে এই সমস্যাগুলোতে পড়তে হতে পারে। সো আমরা প্লেয়ারদেরকে কিন্তু আগের থেকেই রেডি রাখছি যে আমাদেরকে যে কোনো অবস্থায়, প্রতিকূল অবস্থার জন্য রেডি থাকতে হবে। ন্যাচারাল গ্রাসে যে আপনি প্র্যাকটিস করা উচিত আমাদের, সেটা আমরা পাচ্ছি না। এটা একটা ঘাটতি আমাদের তরফ থেকে। তারপর আমরা এটা ঘাটতি দেখবো না, আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি, বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। খুব অল্প সময়ে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন হামজা। মাঝমাঠে তার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ হৃদয়, লিস্টন কুলাসো, ছেত্রী ভেকেদের আটকাতে হামজার সঙ্গে লড়াই করতে প্রস্তুত এই ডিফেন্সিভ মিডফিল্ডার। হামজা ভাইয়ের যে বিষয়টা, আসলে আপনারা সবাই জানেন উনি অনেক উপরের লেভেলে ফুটবল খেলেছে। তো আমরা সবাই চেষ্টা করছি ওনার সাথে মানিয়ে নেওয়ার জন্য। যেভাবে আমরা মাঠে ফুটবলটা খেলতে পারলে আমাদের টিমের জন্য একটা ভালো পজিটিভ রেজাল্ট হবে, আমরা ওটা নিয়ে কাজ করছি। 2019-এ সল্টলেকে ম্যাচ খেলে গেছে বাংলাদেশ, তবে সেবার এতটা বাধার মুখে পড়তে হয়নি। হামজা বলেই হয়তো এবার এত বাড়াবাড়ি। শিলংয়ের তীব্র ঠান্ডা, ভারতীয় ফুটবল ফেডারেশনের বৈরী আচরণ, এর মাঝেও চলছে কোচ হাভিয়ের কাবরেরার প্রস্তুতি। লক্ষ্য একটাই, 25 মার্চের ম্যাচে দিতে হবে সেরাটা। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। তবে বৈরী কন্ডিশন কিংবা ভেন্যু জটিলতা কোনো কিছুই দমিয়ে রাখতে পারছে না দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরীকে। অনুশীলনে পূর্ণ মনোযোগী শেফির তারকা বল পায়ে অনুশীলনের পাশাপাশি সতীর্থদের সঙ্গেও মেতেছেন খুনসুটিতে। সময় সংবাদে জানিয়েছেন ভারত বধে প্রস্তুতি হচ্ছে ঠিকঠাক, উপভোগ করছেন দলের সঙ্গে। এদিকে শুধু হামজাকে দেখতেই এদিন ট্রেনিং গ্রাউন্ডে আসেন ভারতীয় সাংবাদিক এবং সমর্থকরা। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় মেঘালয়ের শিলং থেকে তাজিন খন্দকারের রিপোর্ট। বল পায়ে ছুটছেন নিজের গতিতে, কখনো সতীর্থদের সঙ্গে খুনসুটি, কখনো আবার পূর্ণ উদ্যম। বৈরী কন্ডিশনও যেখানে দাবিয়ে রাখতে পারে না দ্য জেন্টলম্যান হামজা চৌধুরীকে। প্রথম দিন এবড়ো থেবড়ো মাঠে কিছুটা অস্বস্তি নিয়েই অনুশীলন করে বাংলাদেশ দল। দ্বিতীয় দিনের অনুশীলনেও খুব একটা স্বাচ্ছন্দ্যের উপায় নেই, তবুও হামজার মুখে হাসি যেন থামার নয়। ক্যামেরার লেন্স ঠিকই খুঁজে নেয় শেফিল্ড তারকাকে। বল নিয়ে ছোটাছুটি কিংবা সতীর্থদের সঙ্গে অনুশীলনের মাঝেই খানিক গল্প ঠাট্টা, সবকিছুতেই যেন অন পয়েন্ট পারফরমেন্স দ্য গ্রেট হামজা চৌধুরীর।
আবহাওয়া কিংবা মাঠের বেহাল দশা নিয়ে না ভেবে তিনি যেন তার অনুশীলনেই পূর্ণ মনোযোগী। ভারতের কূটকৌশল ঘুরিয়ে দিতে যে এক চুলো ছাড় দিতে নারাজ হামজা, তাই তো স্প্যানিশ বস হাভিয়ার কাবরেরার ক্লাসে প্রস্তুতি ঝালিয়ে নিতেই তোড়জোড় তার। পছন্দের পজিশন মিডফিল্ডে হামজার দুই সতীর্থ জামাল ভুঁইয়া, হৃদয়দের সঙ্গে বোঝাপড়াটাও হয়ে উঠছে ভালোভাবেই। অনুশীলনে উদ্যমী হামজাকে দেখে বোঝাই যায় ভারতের বিপক্ষে জিততে কতখানি মুখিয়ে এই শেফিল্ড তারকা। সময় সংবাদে জানিয়েছেন নিজের প্রস্তুতি আর দলের সঙ্গে তার অনুশীলনের অভিজ্ঞতা। Hamza, did you enjoy the practice session? Yeah, very much. How was the training? Yeah, very good. And how was your teammate? Yeah, very good. Very good. Very Okay. impressive. এই এক হামজা চৌধুরীকে নিয়েই পরিকল্পনার বড় একটি অংশ ভারত দলের। কিন্তু সে দেশের ভক্তদের মধ্যে নিজেদের ফুটবলারদের নিয়ে আগ্রহ না থাকলেও হামজাকে দেখতে ট্রেনিং শেষে অধীর আগ্রহে অপেক্ষা স্থানীয় নিরাপত্তারক্ষী, ভারতীয় সাংবাদিক থেকে ফ্যানদের। এক হামজা চৌধুরীকে নিয়ে ভারত দলের যত পরিকল্পনা তার বড় একটা অংশ। এই হামজা চৌধুরী কিন্তু আমরা আজ দেখতে পেলাম যে বেশ হাস্যোজ্জ্বল একটা অবস্থায় তিনি আসলে সতীর্থদের সঙ্গে মানিয়ে নিয়েছেন এবং দলের সঙ্গে এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিন্তু তার এই স্বাচ্ছন্দ্যে একটা অনুশীলন আমরা দেখতে পেয়েছি। প্রত্যাশা করা যায় হামজা চৌধুরীর এই মুখের হাসি আসলে ম্যাচের পরের যে রেজাল্ট, সেই রেজাল্ট পর্যন্ত এই হাসি লেগে থাকবে এবং ম্যাচের পরেও আমরা প্রত্যাশা করছি বাংলাদেশ একটা বড় জয় নিয়ে ভারতের সেই কূটকৌশলকে, ভারতের সেই পরিকল্পনার ছক আসলে ভেঙে চুরে চুরমার করে দিতে পারবে এবং হামজা চৌধুরী সেই প্রত্যাশিত জয় নিয়ে বাংলাদেশ থেকে আবারও ইংল্যান্ড ফিরে যেতে পারবেন। ভারতের শিলং থেকে তাজিন খন্দকার, সময় সংবাদ। ভারত বাংলাদেশ লড়াই ছাপিয়ে হামজা উন্মাদনায় মত্ত ভারতীয় সমর্থকরা। জামাল তপুদের খেলা না দেখলেও হামজা চৌধুরীর ম্যাচ দেখতে মুখিয়ে আছেন তারা। ভারতকে সমর্থন করলেও হামজার সঙ্গে দেখা করতে চান তারা। ফ্রেমবন্দি হতেও গুনছেন অপেক্ষার প্রহর। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় শিলং থেকে তাজিন খন্দকারের আরও একটি রিপোর্ট। দেশ থেকে দেশের বাইরে কোথায় নেই হামজা চৌধুরীর উন্মাদনা। বাংলাদেশ ছাপিয়ে এখন মেঘালয়েও ছড়িয়ে পড়েছে সেই রেশ। প্রতিপক্ষ ভারতেও হামজা বন্দনায় মুখর তার ভক্তরা। ঘরের মাঠে ম্যাচ, তাই এমনিতেই বাড়তি সুবিধা পাবে ভারত। তার উপর হোম গ্রাউন্ডে আগে থেকে অনুশীলন করে নিচ্ছে বাড়তি সুবিধা। বাংলাদেশ ম্যাচের আগে মালদ্বীপের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ কিংবা দক্ষিণ এশিয়া ফুটবলের সবচেয়ে বড় তারকা সুনীল ছেত্রীকে ফেরানো, সবই করছে ব্লু টাইগাররা কেবল হামজাকে কেন্দ্র করে। মাঠে লড়াইয়ের আবহ, তবে ভক্তরা মুখিয়ে ইপিএল কাঁপানো ফুটবলার হামজা শৈলীতে মুগ্ধ হতে। বাংলাদেশ দল নিয়ে খুব একটা ধারণা নেই ভারতীয়দের, কিন্তু তারা হামজাকে চেনেন ঠিকই। জামাল তপুদের নিয়ে কোনো আগ্রহ না থাকলেও ঝাঁকড়া চুলের এই জেন্টলম্যানকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলতো, এখন নতুন বাংলাদেশে জয়েন হয়েছে। যদি এখন বাংলাদেশের পারফরমেন্স তার দেখি নাই, এখনো খেলি নাই, খেলা দেখি নাই, নতুন খেলতে আসছে। যদি খেলা ভালো হয় আমরা ওরকমভাবে বাংলাদেশের সাপোর্টার আছি। দীর্ঘ 9 মাস পর ভারতীয় লেজেন্ড সুনীল ছেত্রীর অবসর ভেঙে দলে ফেরায় এশিয়ান কাপ কোয়ালিফায়ারের এই ম্যাচ যে বাড়তি উন্মাদনার তা মানছেন ভারতীয় সমর্থকরাও। এই ম্যাচে হামজার খেলা ভারতের জন্য হবে চ্যালেঞ্জিং। তবে সব হিসেব নিকেশ পাশে রেখে হামজার সঙ্গে ফ্রেম বন্দি হওয়া কিংবা তার সঙ্গে একটি মুহূর্তে সাক্ষী হতে উন্মুখ ভারতীয়রা। আমাদের তো গর্ব হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া একসাথে খেলবে। হারা যেতে তো আছেই খেলার মধ্যে। এখানে বাংলাদেশ ইন্ডিয়া পুরো কন্টেস্ট হতে পারে। মাঠে নামলে সেটা দেখা যাবে কে হারে কে জিতে। এর আগে হামজার সঙ্গে দেখা করতে টিম হোটেলেও ভিড় করেন স্থানীয় সমর্থকরা। তাজিন খন্দকার, সময় সংবাদ, শিলং, মেঘালয়। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের জন্য প্রস্তুত শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়াম। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। স্টেডিয়ামের প্রতিটি কোণায় সুনীল ছেত্রীর দলের ছবিতে সাজানো হামজা চৌধুরীর বাংলাদেশকে কিছুটা হলেও ভয় পাচ্ছে ভারত। তাই তো ফুটবলার এবং গণমাধ্যম সবারই প্রবেশের কড়াকড়ি। তবে প্রতিকূল পরিবেশে ভালো পারফরমেন্স দিয়ে সমালোচনার জবাব দিতে চায় বাংলাদেশ দল। শাহনেওয়াজ সোহাগের ক্যামেরায় ভারতের শিলং থেকে পারভিন আক্তারের আরও একটি রিপোর্ট দেখে নেব। মেঘালয়ের শিলংয়ের অপরূপ সৌন্দর্যের মাঝে আধুনিকতার অনন্য নিদর্শন এই জওহরলাল নেহেরু স্টেডিয়াম। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর নামে স্টেডিয়ামেই হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের বাংলাদেশ ও ভারতের মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচ। ম্যাচের আগে স্টেডিয়ামে কর্মব্যস্ততা মাঠকর্মীদের। ব্যাপক সংস্কারের পর গত 19 মার্চ এই ভেন্যুতে ফিফা প্রীতি ম্যাচ খেলেছে ভারত ও মালদ্বীপ। সংস্কারের পর এই মাঠে এটিই ছিল প্রথম ম্যাচ। এএফসি এশিয়ান কাপের ম্যাচের জন্য চলছে মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি।
বাংলাদেশের এক হামজা রাতের ঘুম কেড়ে নিয়েছেন ভারতীয়দের। তাকে আটকাতে কৌশল আঁটছেন কোচ মানালো মার্কেজ। ব্লু টাইগার্সের অনুশীলনে যাওয়ার সুযোগ নেই বাংলাদেশের কারোর। মাঠের ভেতরে গণমাধ্যম প্রবেশেও কড়াকড়ি। বাংলাদেশ নামটাই যেন আতঙ্ক ভারতীয়দের কাছে। চারদিকে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা। অন্য সব সময়ের চেয়ে এবার বেশ সতর্ক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। যেন এক হামজার কাছে কোনোভাবেই হেরে যেতে নারাজ ব্লু টাইগার্স। সাজ রব পুরো স্টেডিয়াম এলাকায় 15,000 দর্শক ধারণ ক্ষমতার এই স্টেডিয়ামটি নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে স্থানীয় ক্লাব শিলং লাজং এফসি। কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী সহ ভারতীয় দলের তারকা ফুটবলারদের ছবি সাজানো আছে এই জওহরলাল নেহেরু স্টেডিয়ামের প্রতিটি আনাচে কানাচে। তবে দেয়ালের কোথাও শোভা পায়নি বাংলাদেশ দলের কোনো ফুটবলারের ছবি। পদে পদে বৈষম্য। তবে সব বৈষম্যের জবাব আগামী 25 মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে দিতে চায় লাল সবুজের প্রতিনিধিরা। মেঘালয়ের শিলং থেকে পারভিন আক্তার, সময় সংবাদ। আইপিএলে পুরো সিজন খেলতে না পারার আক্ষেপ থাকলেও তা নিয়ে এখন আর ভাবতে চান না লিটন দাস। তবে পুরো সিজন খেলার সুযোগ দিলে বিদেশি ফ্র্যাঞ্চাইজিগুলোতে দল পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া প্রতিযোগিতামূলক ক্রিকেটে বেশি অভ্যস্ত করতে হলে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ বাড়ানোর দাবি লিটন দাসের, যার মাধ্যমে ক্রিকেটাররা নিজেদের স্কিল সম্পর্কে আরও বেশি যত্নশীল হতে পারবেন বলেও মত তার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বরাবরই লোভনীয়, বিশেষ করে আইপিএল এর মতো আসরগুলো। শুধু অর্থের হিসেবে নয়, মানসম্মত খেলা আর বিশ্বের সেরা ক্রিকেটাররা খেলেন বলেই বেশি সুযোগ থাকে অভিজ্ঞতা অর্জনেরও। তবে বাংলাদেশের ক্রিকেটারদের খুব একটা সুযোগ আসে না এমন লিগে। আইপিএলে তো এবার সুযোগই পাননি কোনো ক্রিকেটার, যদিও এর আগে মুস্তাফিজ, সাকিবরা খেলেছেন নিয়মিতই। 2023 আইপিএলে সুযোগ পেয়েছিলেন লিটন দাস, তবে তৎকালীন বোর্ড পুরো মৌসুমের জন্য ছাড়পত্র দেয়নি, জানিয়ে আছে আক্ষেপ। তবে এখন আর তা নিয়ে ভাবছেন না ডানহাতি ব্যাটার। টি-20 ফরম্যাটে বরাবরই খুব একটা কাঙ্ক্ষিত ফলাফল পায় না বাংলাদেশ, যদিও গেল ওয়েস্ট ইন্ডিজ সিরিজে লিটনের নেতৃত্বে ক্যারিবিয়ানদের হোয়াইট ওয়াশ করেছে। তাই এই ফরম্যাটে ভালো করার জন্য বিদেশি লিগে খেলার সুযোগ বেশি দেওয়ার কথা বলছেন লিটন, যার মধ্য দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে বেশি অভ্যস্ত হওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা। ওইটা একটা আলাদা ফ্র্যাঞ্চাইজি, আলাদা দেশ। সো ওখানে আমার কিন্তু হেল্পিং হ্যান্ড কোনো কিছু কেউ থাকবে না। সো আমার কাছে মনে হয় একটা মানুষ যখন সিঙ্গেল হ্যান্ডেডভাবে অন্য কোথাও যায়, অন্য দেশে যায়, তার পুরো দায়িত্বটা তার হাতে থাকে। তো আমার কাছে মনে হয় যে শুধু নট অনলি মি, যে আমি বা যে কোনো প্লেয়ার যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে, সে কিন্তু তার নিজেকে 100% দিতে হবে। তার এবং ব্যাক অফ দ্য মাইন্ডে এটা থাকবে সে বাংলাদেশের হয়ে খেলতেছে, বাংলাদেশের নামটা কিন্তু ওখানে থাকবে। তো তার রেসপন্সিবিলিটি অনেক বেশি থাকে। আমার মনে হয় ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেললে প্লেয়ারদের এই জিনিসটা বাড়বে আরও, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসে অনেক অভিজ্ঞতা মানে বেনিফিটেড হবে। ফারুক আহমেদের বোর্ড পাপনের বোর্ডের মতো একরোখা নয়। বিদেশি লিগে ক্রিকেটারদের খেলতে সুযোগ দেওয়ার ব্যাপারে অনেকটাই নমনীয়। ম্যাক্সিমাম ফিল্ড সেটআপ। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। ভীষণ সবচেয়ে ভালো। আইপিএল নিয়ে অহংকারের শেষ নেই ভারতীয়দের। দেশটির সাবেক ক্রিকেটার শ্রীশান্ত বলেন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সঙ্গে বিশ্বের অন্য কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের তুলনাই চলে না। এদিকে অন্য লিগের মান নিয়ে কৌশলী উত্তর দিয়েছেন আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল। দেখুন আমারই করা একটি রিপোর্ট। বিসিসিআই এর কোষাগারে যুক্ত হচ্ছে কারি কারি অর্থ, আর তাতে বিশ্ব ক্রিকেটে প্রভাব বাড়ছে ইন্ডিয়ার। তারা যেন ধরা ছোঁয়ার বাইরে। নিজেদের সোনার ডিম পাড়া লিগ নিয়ে দম্ভের সীমা নেই ভারতীয়দের। আমরা প্রায়ই বলতাম সচিন টেন্ডুলকার সবার উপরে আর বাকিরা সাধারণের কাতারে। আইপিএলও তেমনই, একেবারে শীর্ষে। এই আইপিএলে ফিক্সিং এর দায়েই নিষিদ্ধ হয়েছিলেন শ্রীশান্ত। ক্যারিয়ারও যেন শেষ হয়ে যায় সেখানে। তবুও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে অন্য কোনো দেশের টুর্নামেন্টের সঙ্গে তুলনাই করতে চান না সাবেক পেসার। তবে আইপিএল গভর্নিং কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান অরুণ ধুমাল কিছুটা সৌজন্য দেখিয়েছেন। আমি অন্য লিগ নিয়ে মন্তব্য করব না। সবার জন্য শুভকামনা। এক সাকিব আল হাসান ছাড়া আইপিএলে নিয়মিত খেলার সুযোগ হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেটারের। এবারের আসরে নেই একজনও।
কেন প্রতিবেশী দেশের খেলোয়াড়দের প্রতি এমন অনীহা তাদের? মতামত জানতে চাইলে এ প্রশ্ন কৌশলে এড়িয়ে যান বিসিসিআই কর্মকর্তা। এটা ফ্র্যাঞ্চাইজির ব্যাপার। বাংলাদেশি ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়লে আমি খুশি হব। অর্থ জৌলুস, প্রতিযোগিতা, উইকেট, রেকর্ড, সম্প্রচার, প্রযুক্তির ব্যবহার কিংবা ফ্যান এঙ্গেজমেন্ট, কোনো কিছুতে আইপিএলের ধারে কাছে নেই অন্য কোনো লিগ। ধীরে ধীরে আইপিএলকে আরও উঁচুতে নিয়ে যাওয়ার লক্ষ্য বিসিসিআই এর। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এদিকে আইপিএলের মৌসুমে আবারও আলোচনায় বিপিএল। কয়েক বছর আগেও বাংলাদেশ প্রিমিয়ার লিগকে বিশ্বের দ্বিতীয় সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ দাবি করত বিসিবি। তবে দিনে দিনে রং হারিয়েছে বিপিএল, পিছিয়ে পড়েছে প্রতিযোগিতায়। বিদেশি লিগের ফ্র্যাঞ্চাইজি মালিকদের মতে শুধু আইপিএল নয়, মানের বিবেচনায় অনেক টুর্নামেন্টের চেয়ে পিছিয়ে বিপিএল। আইপিএল এর পর আমি বিশ্বাস করি বিপিএল এর সেই পটেনশিয়াল ছিল যে বিপিএল কুড হ্যাভ বিন দ্য বেস্ট প্রোডাক্ট ইন দ্য ওয়ার্ল্ড। বাট দ্য থিং ইজ, যেভাবে বিপিএলটাকে থ্রু আউট ম্যানেজ করা হয়েছে ইন লাস্ট 10 years, আই ডোন্ট থিঙ্ক দ্যাটস দ্য ওয়ে দ্যাট শুড হ্যাভ বিন অনেস্টলি ম্যানেজড। দেখেন, আপনি যদি পৃথিবীর সবগুলো ইন্টারন্যাশনাল লিগ দেখেন, লেটসে আমি সিপিএল এর কথা বলেন বা আইএলটির কথা বলেন বা SC20 কথা বলেন, দেখেন প্রথমত ক্রিকেট বোর্ড আইপিএল ওনারদের সাথে গিয়ে বসছে। দে ট্রাই টু গেট দ্য আইপিএল ওনার্স। তার আইপিএল ওনার নেওয়ার পর তারপর পৃথিবীতে যারা টপ কর্পোরেট ওয়ার্ল্ডে যারা রুল করতেছে বা লিড করতেছে, সে বোর্ডের যে প্রেসিডেন্ট হোক বা যদি কোনো ডিরেক্টর লেভেলে কেউ থাকে, তারা হচ্ছে তাদের সাথে গিয়ে বসছে। তাদের দে অ্যাগ্রি টু আ সার্টিন ফি ফর এক্স অ্যামাউন্ট অফ ইয়ার্স। সো এইভাবে কী হয়, যখন আপনার প্রথমে টার্গেটটা থাকে যে আমি পৃথিবীর সব বেস্ট মানুষগুলোকে নিয়ে কাজ করব, তখন জিনিসগুলো খুবই ডিফারেন্টলি অ্যাক্ট করে। বাট আপনি যদি প্রথমেই এমন একটা পজিশনে চলে আসেন যে কীভাবে আমি আমার বাজেটটা বাঁচাবো, কীভাবে হচ্ছে বেসিক্যালি আমি কোনো মতে বিপিএলের এই সিজনটা করে ফেলবো, আপনার প্ল্যানটাই যদি শর্ট টার্ম থাকে, আই ডোন্ট থিঙ্ক যে আপনি কখনো সাকসেস করতে পারবেন, নাম্বার 1। নাম্বার 2, দেখেন আপনি যদি প্রত্যেকটা লিগে দেখেন, আমি যে লিগগুলো মেনশন করছি, ওখানে যারা টপে যারা হচ্ছে বেসিক্যালি লিড করতেছে, আপনি যদি তাদের কোয়ালিফিকেশান দেখেন, এবং যারা হচ্ছে বিপিএল লিড করতেছে, আপনি যদি তাদের কোয়ালিফিকেশান দেখেন, ইউ উইল গেট আ লট অফ ডিফারেন্সেস আউট দেয়ার। যে ডিফারেন্সেসগুলোর কারণ হচ্ছে আপনি মাঠে বেসিক্যালি ইউ ক্যান সি অল দোজ থিংস হোয়াট এভার ইজ নট সাপোজ টু হ্যাপেন, অলরাইট? সো আপনি যখন কারেক্ট মানুষের সাথে গিয়ে কারেক্ট জায়গায় আপনি যখন যাদের বসাবেন, তখন হচ্ছে ওইটার উপর আপনার একটা রেজাল্ট আসবে। বাট এইভাবে যদি আপনি ডেজ আফটার ডেজ আপনার ইউ হায়ার ডিফারেন্ট সেট অফ পিপল, আপনি কোনো আপনার ইউ ডোন্ট হ্যাভ আ লং টার্ম প্ল্যান, আই ডোন্ট থিঙ্ক ইউ উইল এভার সাকসিড। চলতি ঢাকা প্রিমিয়ার লিগের ফিনিশিং রোলে সবচেয়ে আলোচিত নাম আবাহনীর অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি। চাপের মুহূর্তেও রাব্বির ঠান্ডা মাথার ব্যাটিং প্রশংসা কুড়াচ্ছে সবার। ভক্তরা ভালোবেসে এখনই তাকে তুলনা করছেন সাকিব আল হাসানের সঙ্গে। তবে ভবিষ্যতের জন্য নিজেকে তৈরি করছেন রাব্বি, যেখানে কোনো তাড়াহুড়ো নয়, পুরোপুরি প্রস্তুত হয়ে খেলতে চান লাল সবুজের জার্সিতে। 8, 31, 28, 5, 28, 10 চলতি ঢাকা প্রিমিয়ার লিগে মাহফুজ রাব্বির রান। তবে রান দিয়ে কোনো নীতিতেই তাকে পরিমাপ করা যাবে না। তার মধ্যে আবার সবশেষ 3 ম্যাচে আনবিটেন। কথা বলবো তার সঙ্গে। রাব্বি, স্বাগত আপনাকে। আরও একটা বোধহয় রুদ্ধশ্বাস ম্যাচের দারুণ সমাপ্তি। হ্যাঁ, অবশ্যই একটু টাফ সিচুয়েশন হয়ে গিয়েছিল। লাস্ট 3টা ম্যাচে আনবিটেন এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়া একটু বেশি স্বস্তি কাজ করছে কিনা? না, আসলে এখানে তো স্যাটিসফ্যাকশনের কোনো জায়গা নেই। প্রত্যেকটা ম্যাচ হচ্ছে নতুন একটা ম্যাচ। তো আমি ট্রাই করছি যে টিমের কখন কোনটা আসলে প্রয়োজন, যে এই সময়টাতে সেটা 2 রান হোক বা 5 রান হোক, ওইটা ইম্পর্ট্যান্ট। সো ওইটা আসলে আমার ট্রাই থাকে যে আমি ওইটা করব। এখনও জাতীয় দলে ডেবু হয়নি, কিন্তু আলোচনায় কিন্তু ইতিমধ্যে চলে এসেছেন। উপভোগ করেন আলোচনাটা? না, আসলে ওই জিনিসগুলো আসলে ওরকম চিন্তা করি না, কারণ আমি আমার খেলাটা নিয়ে থাকতে চাই। আসলে আলটিমেটলি যদি পারফরমেন্স না করি লাভ নেই আসলে কোনো। আমি ট্রাই করি যে প্রত্যেক দিন পারফরমেন্স করার জন্য আমার টিমের যেই সিচুয়েশনে যেই জিনিসটা দরকার ওইটা করার ট্রাই করি। ইতিমধ্যে অনেকেই আপনাকে সাকিব আল হাসানের সঙ্গে তুলনা করছেন। সাকিব আল হাসান বাংলাদেশের কিংবদন্তি, তা স্পিন বলটা করেন। আপনি আসলে তুলনাকে কতটুকু উপভোগ করেন, কীভাবে দেখেন? না, অবশ্যই আমি আমার পারফরমেন্সগুলোকে উপভোগ করি, বাট ওই সবসময় বলি যে সাকিব ভাই তো অবশ্যই লিজেন্ড প্লেয়ার। আমার সাথে তার তুলনা আসলে দেওয়াটা কীরকম আমি জানি না, বাট না দেওয়াটাই ভালো। বাট আমি ট্রাই করছি যে ডে বাই ডে পারফরমেন্স করার। চলতে ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে সবশেষ প্রশ্ন, কী লক্ষ্যটা আসলে থাকবে ব্যাটে এবং বলে?
না, লক্ষ্য তো অবশ্যই একটা থাকবে, বাট ওই লক্ষ্যর পিছনেও থাকবে যে বা কিভাবে আমি আমার দলকে জেতাতে পারবো, সেটা হোক 1 রান, সেটা হোক 2 রান, ওই প্রসেসে আগাতে চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কথা বলছিলাম মাহফুজ রাব্বির সঙ্গে। তিনি বলছেন নিজের ব্যাটিং নয়, ইম্প্যাক্ট ক্রিকেটার হতে চান এবং আবাহনীকে দিতে চান দারুণ কিছু। মাহবুব রিমন, সময় সংবাদ, বিকেএসপি, সাভার। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল। মাথার ইনজুরির কারণে ছিটকে গেছেন গোলরক্ষক অ্যালিসন বেকার। এদিকে আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে 3 ফুটবলারকে দলে ডেকেছেন ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র। কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে ইনজুরিতে পড়েছেন অ্যালিসন। ম্যাচে 2-1 গোলে জিতলেও দ্বিতীয়ার্ধে বল ক্লিয়ার করতে গিয়ে কলম্বিয়ার ডিফেন্ডার দাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পান ব্রাজিলের গোলরক্ষক। স্ট্রেচারে করে মাঠ ছাড়েন কলম্বিয়ান ডিফেন্ডার সানচেজ, আর প্রাথমিক চিকিৎসা নিয়ে হেঁটেই মাঠ ছাড়েন অ্যালিসন। মাথায় চোট পাওয়ার কারণে ব্রাজিল দলের ক্যাম্প ছেড়ে ইংল্যান্ডে ফিরে গেলেন অ্যালিসন। সেখানে লিভারপুলের চিকিৎসকদের পরিচর্যায় থাকবেন এই গোলরক্ষক। ব্রাজিলের হয়ে বাকি ম্যাচ খেলতে না পারলেও আন্তর্জাতিক বিরতি কাটিয়ে ইপিএলে প্রথম ম্যাচ থেকে অ্যালিসনকে দলে পেতে চায় লিভারপুল। এই পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। ভারতের অসহযোগিতায় শিলংয়ে হামজা জামালদের অনুশীলনে ব্যাঘাত, একাধিকবার সময় পরিবর্তন। এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে মনোযোগ ধরে রাখার চ্যালেঞ্জ বাংলাদেশের। বিগ ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী। লাল সবুজের সুপারস্টারকে দেখতে অনুশীলনে ভারতীয়দের ভিড়। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন সময়।